নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সবাইকে সুবর্ণা দিদির ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এসছে আজকে আইসক্রিম নিয়ে। এই যে সবাই এসে দাঁড়িয়ে পড়েছি, সবাই আইসক্রিম খাবে। সব বোনেদের নিয়ে চলে এসছে, আর দিদি সব বোন ঝি বোন পোর সবাইকে নিয়ে চলে এসছে আইসক্রিম খাওয়াতে। আয় বাবু নিলি? ও তোমার নেওয়া হয়ে গেছে। সাইনে কি চাই? আচ্ছা, সেই যে তুমি কোনটা নেবে? কোন বমনি? আমারও কোন হলে হবে। কোনগুলাই দাও। আচ্ছা, কোনের মানে চকলেট ফ্লেভার না এমনিটা? সাদা। আচ্ছা, বাবু যেটা খাচ্ছে সেইটা দাও ভাই। আমারটা ভুলটা দিয়ে দিও। তোমারটা কি? আমারটা চকলেট ফ্লেভারটাই ভালো ছিল। চকলেট ফ্লেভার এইটা নাও। তো আরেকটা নিয়ে নাও না। এটা নাও। হ্যাঁ, আরেকটা নিয়ে নাও। এটা ভালো, কিন্তু এটা ভালো। এটা ভালো। ও কিরকম দাঁড়িয়েছিলেন? সবই ভালো লাগে না। হ্যাঁ দিদি ভাই জন্য নেবো তো। খাও খাও, সবাই নিতে নিতে খাও। স্নান করতে চলে গেছে। এই সবাই নিতে নিতে খাও। আর এদিকে সায়ন কি করেছিল? বাজারে গেছিল। এই যে মাংস আনা ছিল, আজকে রান্না হবে। এই যে মাংস যা কিছু আমার সব ব্যাগে নিয়ে এসে দাঁড়িয়ে আছে বাইকে। 5টা। আর সে ছোটগুলো কত করে? 10 টাকা করে। আচ্ছা, হিসাবটা কত হলো বলো তো? আর হচ্ছে তোমার রাত্রে গেছি তেমাথানি। হ্যাঁ, মানে এইগুলা তাকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা। এই যে তার একটা নেশা। কর্নি খাবে। হ্যাঁ, এরকম আপনি যদি আমাকে নিয়ে যাও তাহলে এই আইসক্রিম গুলোই আমাকে খাওয়াতে দেবে। আচ্ছা, ও হ্যাঁ, বাবু আর নিয়ে রাখতে হবে নাকি? না না সাদা গম হয়ে গেছে তো বলো, এখনো দাঁড়িয়ে আছে, আমি একদম নিয়ে রেখে দেবো ফ্রিজে। এই মামনি সাদা গম হয়ে গেছে। হ্যাঁ, সেই পেকে গেছে। আমার ছোট বোনটা মেয়েদের সঙ্গে এতক্ষণে মজাটা নিত, সেই এই অত কেন লাগছে কার ঘাড়ে যে উঠতো আর কাকে যে কি বলতো সেই জানে। ও বাবু আর একটু নিয়ে রেখে দিই। একেবারে নিয়ে মাঠের দিকে চলে এসেছি বন্ধুরা। দেখো আম, দেখো এত পাকা আম। মানে মানুষ তো খাচ্ছেই না, বানর যা পারেই খাচ্ছে। সব সময় বসে আছে বানরগুলো এই আম গাছে। এত আম পড়েছে। আমগুলো কিন্তু সুন্দর, একদম পাকা, একদম সুন্দর আম। একটু গন্ধ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই দি ভাই, তুমি কি লাস্টে দেখে দেখে আম কুড়ানো শুরু করলে নাকি? সব পাকা আমগুলো এগুলো। দারুণ সেন্ট লাগছে। মিষ্টি আম তো এগুলা। ধুয়ে নিয়েছি, চল। পোকা পোকা আর বানরগুলো আর পাকা তো ডালে হাত দিলেই কিন্তু পড়ে যাচ্ছে। এত আম পড়ছে ধূপ ধাপ করে, যেন মনে হচ্ছে কোথায় হাওয়া উঠেছে বা ঝড় এসছে। মনের সুখে খাচ্ছে, মনের সুখে। কই রে? তো বাচ্চা নিয়ে বসে আছে কোলের মধ্যে, দেখো দিয়ে খেয়ে যাচ্ছে। কি বসে দি ভাই? আমার সেজি ভাই আবার আম কুড়িয়ে আম স্কুলের কি করেছে, ট্যাপে এসে আম ধুয়ে খেয়ে যাচ্ছে। বলে দারুণ মিষ্টি, দারুণ মজাই মজা। আর কি বলতো, গাছের গোড়ায় এসে আম কুড়িয়ে খাওয়ার মজা আলাদা। এইখানে আমরা পড়েছিল জানিনি। আর আমি কি করি, আম আর আম খাওয়ার নিয়ম হচ্ছে এই আমটাকে এইভাবে চেপা চালিয়ে নেবো। রান্নার পরে আমি আর গরমই আরে দারুণ লাগছে। এটা এত আরে এই গাছ থেকে পড়েছে, এই গাছটা আম পড়েছে। সত্যি সত্যি বন্ধুরা দারুণ মিষ্টি, ছোট আম। গাছে পাতা আম তো ভীষণ মিষ্টি। আমি এটা একটু টেস্ট করি। না, এটা ভীষণ মিষ্টি, এটা ওখানে কিনেছি। কি হচ্ছে বলতো, বানররা তো খাচ্ছে পাকা আম, ডালা তুললেই তো আম পড়ছে, আর আমাদেরও দুটো দুটো খেতে দিচ্ছে বলে আমরাও জ্বালিয়ে দিচ্ছে আর কি। এত আম কেউ খায়।
প্রচুর আম, এবছর প্রচুর আম। আচ্ছা, মাঠে তো সবাই কি করে বলো তো, গাড়ি টাড়ি শিখে। আজকে মাঠে মাঠে কি কেউ টোটো শিখতে এসছে, টোটো চালানো শিখতে। ভীষণ গরম বন্ধুরা, একদম থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, তাই আমরা সবাই চলে এসেছি মাঠে। মাঠে একটু মানে সবজি বাড়ির কাজও হবে, আর কি করবো, একটু বসে হাওয়া খাবো, তারপরে বাড়ি যাবো। মানে সবজির ক্ষেতও দেখা হলো, আর একটু ঘোরাও হবে। একটুখানি রাখো, জোর করে খেও না। হ্যাঁ রাখো তুই। কি বলতো, শশা চাষ তো সবাই করেছে, এটা আমার দাদার শশার ক্ষেত। আজকে এত গরম, সব দেখো এই যে সামনের যে ডগাগুলো হয় না একদম নরম, সেগুলো কি হয়েছে বলো তো, সব শুকিয়ে গেছে, ঠোসা পড়ে গেছে। আর এই যে গাছগুলো, এগুলো সব ঠোসা পড়ে যাচ্ছে, ঠোসা পড়ে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর ডগাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে গাছ বড় হবে বা ফলন কি করে হবে? ফুল তো এসে গেছে, কিন্তু দেখো এত গরমে কি বলবো, গাছ সব শুকিয়ে যাচ্ছে। ওই দিকেই দেখো কত গাছ কেটেছে। মানুষ কত কষ্ট করে চাষ করে, তারপরে যদি এইভাবে ফসল নষ্ট হয়ে যায় না, খুব খারাপ লাগে, মনটা খুব খারাপ হয়ে যায়। কষ্ট আর তার সঙ্গে নিজে হাতে চাষ করার একটা ভালোবাসা থাকে, সেটাই আর কি। মিষ্টি কুমড়োর গাছ মানে চাল কুমড়োর গাছগুলো ডগাগুলো এইভাবে শুকিয়ে গেছে। কি পরিমাণ গরম, আমরা তো ঘরেই থাকতে পারছি না, মানে জায়গায় জায়গায় সব দল হয়ে বসে গেছি আমরা। প্রত্যেকের বাড়িতে এখন জামাই মেয়েরা এসছে, সবাই বসে গেছে, আড্ডা দিচ্ছে, ব্যাস খাওয়া খাচ্ছে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের জন্য।